হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সাজরিতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক স্বাগতম। বুধবার সকাল প্রায় এখন বাজছে 5:30, আর আমি বিছানা পাটিগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর একদিন দুদিন হলেই বিছানা পাটিগুলোতে একদম ঘামা গন্ধ এসে যায়, যতই পাখার তলায় থাকা হোক। ভীষণ ঘাম হচ্ছে বন্ধুরা এখন। আর এই পরিষ্কার করার মূল রিজন হচ্ছে ছোটো ছোটো লাল লাল গুড়ি গুড়ি পিঁপড়ে চলে আসছে, আর সব পিঁপড়ে নিজের মুখে করে ডিমগুলো নিয়ে আসছে, আর পুরো খাটের তলায় কিংবা কোনো কোনা খামচির মধ্যে বাসা বানাচ্ছে। এখন এই হচ্ছে প্রবলেম। সকাল থেকেই ভেবে রেখেছি, 2-3 দিন ধরে কাজ আরম্ভ করেছি, বাগানের কাজ। তো এই রান্নাবান্নাগুলো হয়ে গেলে বাগানে চলে যাব, ছাদ বাগানে পরিষ্কার করার জন্য। এখন যেহেতু সামনে বৃষ্টি এসে যাবে, তো ছাদটাকে একটু হালকা করতে হবে। যেগুলো আগাছা আছে, যেগুলো মরে গেছে, সেগুলোকে ফেলতে হবে, উপর থেকে নামাতে হবে আর কি। আর তারপরে ছাদগুলো যেখানটা এক জায়গায় টবগুলো থাকে, সেগুলোকেও নাড়াচাড়া করতে হয়, নাহলে জল জমে যাবে। আর যেহেতু আমার ছাদের মধ্যে জল ছাদ নেই, তাই আমার একটু প্রবলেম থাকে। এই সপ্তাহে প্রতিদিনই হচ্ছে মাছ মাংস রেগুলার হচ্ছে, তাই আজকে আমি ভেবে রেখেছি যে সকাল সকাল একদম নিরামিষ রান্না করব, পিওর নিরামিষ রান্না। কোনো আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছুই ব্যবহার করব না। তো বানাচ্ছি বন্ধুরা আলু পোস্ত, প্লেন পোস্ত বানাচ্ছি, কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে, আর আমি একটু কালি জিরা ফোড়ন দিয়েছি। তো হালকা করে বানাচ্ছি, বেশি তেল মশলা কিছুই দেইনি। এবছর যেরকম একটু ঠান্ডা পড়েছিল, ওইরকমই গরমটাও পড়েছে এবার। কিন্তু বেশ বৃষ্টিটা বলা যাচ্ছে না, এই সপ্তাহে তো বৃষ্টি হবে বলছে। আর টুক করে বৃষ্টিগুলো কি হচ্ছে বন্ধুরা, মানে যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। বাগান একটুখানি হাত লাগিয়েছিলাম পরিষ্কার করার জন্যে, তো গতকাল একটু পরিষ্কার করেছিলাম, কিন্তু যেই পরিষ্কার করা আরম্ভ করেছি তখনই হুড়হুড়িয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে। সমস্ত মাটি কিন্তু ছাদে ছড়িয়ে গেছে। তো সেই একটা টেনশন রয়েছে যে কতক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করব, আর তারপরে ওখানে চলে যাব। তো বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে, আর পুঁই ডাঁটা তরকারি। তো পুঁই ডাঁটাগুলো একটু আমাদের বাড়িতে ঈশার বাবা আর ঈশা খুব ভালোবাসে পুঁই তরকারি। আর পুঁই তরকারিগুলোতে একটু বড়ি হবে, একটু বেগুন হবে, তবেই তো ভালো লাগে। কারণ ঈশা আবার বেগুন খেতে চায় না, তো আমি জোর করে বললাম কি একটু বেগুন দেই। আর একটু বেগুন দিয়ে দিলে পরে কি হয়, একটু তরকারিটা বেশ ভালো মাখা মাখা হয়। তো একটু সর্ষে বাটা দিয়েছিলাম বন্ধুরা, একদম জাস্ট আধা চামচের মতন। ব্যাস একটু ভাজা মশলা দিয়ে আর একটু টানিয়ে নিয়েছি, তো বেশ হয়ে গেছে তরকারি। আর এই রান্না ছিল আজকে, ডাল বানিয়েছি আর আলু পোস্ত করেছি মুসুরির ডালের সঙ্গে, আর এখানে পুঁই ডাঁটা তরকারি করেছি আর করলা ভাজা। ঘরে তরমুজ আনা হয়, কিন্তু কেউ খায় না, শুধু আমিই খাই। তো নিজেই খাই, যখন নিজেই একটুখানি ডেকোরেট করলাম আর নিজেই কেটে কেটে খেলাম। এশাকে বলি, এশা খায় না, আর খায় আমার খরগোশের বাচ্চারা। ওরা সাদা অংশটা খায়, আর আমি লাল অংশটা আমি খেয়ে নেই। তো একটু বিট নুন দিয়েছিলাম আর একটু লেবু রস ট্রাই করেছিলাম কেমন হয়। তো দেখলাম খুবই ভালো লাগছে। একদিন আমি আইসক্রিম বানিয়েছিলাম, তো এর মধ্যে যখনই এই তরমুজগুলো একটুখানি এক্সট্রা হয়ে যায়, তো আমি একটু রস করে ওই মিক্সির মধ্যে রস করে নেই, একটু বিট নুন আর একটু চিনি মিশিয়ে, আর জাস্ট রসটাকে একটু গুলিয়ে নেই, গুলিয়েই মোল্ডের মধ্যে দিয়ে দেই, আইসক্রিম তৈরি হয়ে যায়। এই যে কি সুন্দর সুস্বাদু আইসক্রিমগুলো। তো মাঝে মাঝে কাজ হয়ে গেলে যখন এই আইসক্রিমগুলো খাওয়া হয় না, তো মনে হয় সত্যিকারের তরমুজই খাচ্ছি, এত ভালো লাগে, আর একটুখানি রিল্যাক্সও হয়। জলখাবার খাওয়ার পর বন্ধুরা ছাদে চলে এসেছি, আর ছাদে দেখো সমস্ত এলোমেলো হয়ে গেছে। পর্চুলিকাগুলোতে বেশ অনেক কটা কালার এসে গেছে, যেহেতু আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ, তাই জন্যে পলিনেশনের কালারগুলো চেঞ্জ হয়ে যায়। অনেক কটা কালার হয়েছে, যেরকম হলদে রঙটা ছিল না, হলদে রঙটা চলে এসছে। তো এই দেখো বন্ধুরা, এখানে স্কোয়ার মাঝখানে ছাদের মধ্যে ছিল না, এখানটায় যত রকমের জবা গাছগুলো ছিল, তো জবা গাছগুলো এখন গ্রীষ্মকাল সব মরে গিয়ে এখন মাত্র 3টা রয়েছে। তো আমি এখন এই যে দরজাটা ছিল না, দরজাটাকে আমি ইটের মধ্যে এখানে ফ্রেম করেছিলাম, তো সেইগুলোকে আমি সব তুলে দিচ্ছি, তুলে দিয়ে জায়গাটাকে ক্লিয়ার করে এবার এটাকে নতুন করে অন্য জায়গায় বসাবো। তো নিচতলা থেকে এই দরজাটাকে উপরে আনা হয়েছিল, যেহেতু আমি বস্তার মধ্যে জবা গাছ রেখেছিলাম, আর খুব সুন্দর ফনফনিয়ে উঠেছিল। আর জবা গাছগুলোতে কী হয় বন্ধুরা, হাইব্রিড জবা গাছগুলো না 3, 4, 5 বছর খুব সুন্দর ফল হয়, ফুল হবে, তারপরে কিন্তু
এই যে সারিবদ্ধ করে যে সুপারি গাছগুলো ছিল না, এই গাছগুলো কিন্তু সব কাটা পড়ে গেছে জানো তো বন্ধুরা। এখানে দুটো নারকেল গাছও ছিল, এখন ফাঁকা দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে। এগুলোতে দুটো নারকেল গাছও ছিল, তো সব কাটা পড়ে গেছে। এই পাঁচিলের ধার দিয়ে অন্তত 15টা সুপারি গাছ ছিল, সব কটাই কেটে ফেলা হয়েছে। আসলে কারণ হচ্ছে বন্ধুরা, এই ঝড় বৃষ্টি হলে তারের মধ্যে গিয়ে গাছগুলো উল্টে পড়ে যাচ্ছিল, আর গাছগুলোর বয়স কমপক্ষেও 60 বছরের বেশি ছিল। তাই পাশে বাড়ির সব গাছগুলো কেটে দিয়েছে। কাটার সময় খুব মায়া লাগছিল বন্ধুরা, তো কিছু করার নেই, গাছগুলো ওইভাবেই উল্টো হয়ে পড়ে যাচ্ছে, তার ছিঁড়ছে, কারো অন্য বাসায় পড়ে যাচ্ছে গাছগুলো। দেখুন এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। এগুলো আগে কিন্তু সমস্ত গাছপালায় ভর্তি ছিল। তো বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে, বাই বাই।